এই গরমে বানিয়ে নিন লোভনীয় স্বাদে আলু ও টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আজকে আমি আপনাদের সাথে আলু ও টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্নার রেসিপিটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আজকেই প্রথম আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন। মুদাসিরের বাবা বাজারে গিয়েছিল, তো মুদাসিরের জন্য কিছু ফল নিয়ে এসেছে, তো আমরাও খাবো, মুদাসিরও খাবে। আর মাছ নিয়ে এসেছে, তো সেটা একটু পর আপনাদের সাথে শেয়ার করছি। তো কয়েকদিন যাবৎ কিন্তু আমি ভিডিও দিইনি। কেন ভিডিও দিতে পারিনি সেই কথাগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। আমি ভিডিও দেইনি বলে অনেক আপুরাই কিন্তু আমার খোঁজ নিয়েছেন। তো আমার আপুদের জন্য আমার অনেক দোয়া ও ভালোবাসা রইল। এই পৃথিবীতে এখন বর্তমানে কারো খোঁজ কেউ রাখে না, কিন্তু বর্তমানে আমার আপুরা, প্রিয় প্রিয় আপুরা আমার খোঁজ নিয়েছেন। আমিও ভিডিও দিতে পারিনি আর আপনাদেরও ভিডিও দেখা হয়নি। আমি কিন্তু আপনাদের খুবই মিস করেছি। তো এখানে মুদাসির বাবা ট্যাংরা মাছ নিয়ে এসেছে, তো অফ ক্যামেরায় ট্যাংরা মাছগুলোকে আমি কেটে নিব। তো যা বলতেছিলাম তা হচ্ছে ভিডিও দিতে পারিনি। তো আমি যেদিন ভিডিও দিয়েছি তার পরের দিন কিন্তু আমি ভিডিও আপলোড করতে যাব, মানে ভিডিও পুরো রেডি করে নিয়েছি। তো হঠাৎ করে আমি মুদাসিরকে খাবার দিয়ে আমি একটু রান্নাঘরে এসেছি। মোবাইলটা আমার বিছানায় ছিল। মুদাসির যেহেতু মোবাইল টিপা অত একটা পছন্দ করে না, তাই যেহেতু মোবাইলটা সে হাতের কাছে পেয়েছে, জানলা দিয়ে সে মোবাইলটা ফেলে দিয়েছে। এতে করে মোবাইলের ডিসপ্লে চলে গিয়েছিল। তো ডিসপ্লে ঠিক করতে করতে তো 2 দিন হয়ে গিয়েছিল, এর জন্য ভিডিও দিতে পারিনি। আর এর আগেও কিন্তু মুদাসির আমার মোবাইলটার ডিসপ্লে আরেকবারও ভেঙে ফেলেছিল। আর এইদিকে আমি ট্যাংরা মাছটা কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখন আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করব। এই গরমে আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল হলে কিন্তু ভাত খেতে আর কিছুই লাগে না, কি বলেন আপুরা? তো যেটা বলতেছিলাম, মুদাসির যে মোবাইলটা এর আগেও ভেঙে ফেলেছিল, মানে ডিসপ্লেটা ভেঙে ফেলেছিল, মানে এই মোবাইলটা নতুন কেনার পর থেকে মুদাসির এই মোবাইলটা 2বার ফেলেছে, তো এবারও ফেলেছে। তো ডিসপ্লে চলে যাওয়ার পর 2 দিন ভিডিও দিতে পারিনি। এরপর সংসার নানান ব্যস্ততা আর মুদাসিরকে সময় দেওয়া। মুদাসির ইদানিং খুব দুষ্টমি করা শিখেছে, তো সব সময় দুষ্টামি করে। তো মুদাসিরের প্রতি নজর রাখতে রাখতে তো আমি কিন্তু একটু কাজ করতে পারছি না, তাই আমি একটু গ্যাপে গ্যাপে ভিডিও দিচ্ছি। তো আপনারা আমার পাশে থাকবেন, আপনারা পাশে থেকে আমার ভিডিওগুলো দেখবেন, আমিও আপনাদের পাশে থাকবো। যদিও এখন একটু গ্যাপে গ্যাপে দিচ্ছি, খুব শীঘ্রই নিয়মিত হব ইনশাআল্লাহ। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে একটা কড়াইতে কিন্তু আমি সরিষার তেল গরম করে সেখানে পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে একটু নেড়েচেড়ে এখন হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাটা একটু কষিয়ে নিব। মশলা কষিয়ে নিতে নিতে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের আমার সে একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, তাই ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখে নেবেন। এই তো মশলাটা একটু কষিয়ে নিলাম। অনেক সময় দেখা যায় যে ট্যাংরা মাছটা একটু ভেজে রান্না করে, তবে আজকে আমি ট্যাংরা মাছটা ভেজে রান্না করব না, একটু কষিয়ে রান্না করব। এই তো এখন মশলাটা কষিয়ে নিয়ে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা মশলাটার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। আমার ভিডিও না ছাড়া 2টা কারণ আমি আপনাদের সাথে বললাম, তবে এর মধ্যে আরেকটা কারণও হয়ে গিয়েছে। তো এর 2 দিন আগে কিন্তু আমি ভিডিও দিতে চেয়েছিলাম, কিন্তু দিতে পারিনি। ভিডিও যে ভয়েস ওভার করব সেই মুহূর্তে আমাদের পাশের বাসার এক প্রতিবেশীর ছেলে মারা গিয়েছে। আসলে বাচ্চাটার বয়স খুব বেশি না, 12 থেকে 13 বছর বা এর কম হবে, মানে 10-11 বছর। তো বাচ্চাটা হঠাৎ করে মারা গিয়েছে, এই জন্য মানে বলতে পারেন বাসায় পুরো হুলস্থুলি অবস্থা, সবাই খুব কান্নাকাটি করছিল। তো কান্নাকাটি করার কারণে মানে আমি ভয়েস ওভার দিতেও পারছিলাম না, এমন একটা সিচুয়েশন, আর মন মেজাজও খারাপ হয়ে গিয়েছিল যে এত ছোট বাচ্চা, মানে কেউ প্রত্যাশাই করেনি যে বাচ্চাটা মারা যাবে। তো এই কারণেই কিন্তু আমি 2 দিন শকড হয়ে গিয়েছিলাম। এবার বাচ্চাটার বিষয়ে কিছু কথা বলি। বাচ্চাটা
অনেক চঞ্চল, অনেক দুষ্টু। তো বাচ্চাটা লেখাপড়া করতে চায় না। লেখাপড়া করতে চায় না বলতে এখনকার বাচ্চারা যেমন ঠিক তেমনই, মানে লেখাপড়া করতে একদম কম চায়, খুবই চঞ্চল। এই জন্য বাচ্চাটার মা বাচ্চাটাকে হোস্টেলে দিয়ে দিয়েছিল। তো হোস্টেলে সারাক্ষণ পড়াশোনা, অত্যাধিক চাপ। তো একটা ছোট বাচ্চা যতটুক চাপ সামলাতে পারে আমার মনে হয় তার চাইতেও সে বেশি চাপে ছিল, এটা আমার জাস্ট ধারণা। কিন্তু কি ছিল সেটা তো আর আমি দেখে আসিনি। তো বাচ্চাটা কিন্তু ঠিক মতো ঘুমাতে পারেনি, মানে পরিমাণ মতো ঘুমিয়েছে কি না আমার সন্দেহ আছে। তো সারাক্ষণ তো শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত, খেলার জন্য অল্প একটু সময় পেত। যেক্ষেত্রে সে দিনের অর্ধেকটা সময় খেলতে পছন্দ করে, সেক্ষেত্রে কি সে কিন্তু অর্ধেকটা সময় খেলতে পায়নি। তো এটা আমি শুনেছিলাম। তো হঠাৎ করেই প্রায় 15 দিন বা মাসেখানেক পর জানতে পারলাম, মানে যেদিন আমি ভিডিও আপলোড করতে চেয়েছিলাম 2 দিন আগের কথা, তো সেই দিন শুনলাম যে বাচ্চাটা মারা গিয়েছে। এই জন্য তো আমাদের বিল্ডিংয়ের প্রত্যেকটা মানুষই কিন্তু শকড হয়ে গেছে। আসলে 10-11 বছরের একটা বাচ্চা মারা গিয়েছে, এটা যেন কেউই ভাবতেই পারছে না। আসলে আমরা যা ভাবতে চাই না তাই কিন্তু আমাদের ভাবতে হয়। তো এই জন্য আমার মনটা খুবই খারাপ ছিল। বাচ্চাটার হয়তো আর হায়াত নেই, মহান আল্লাহ তাআলা তাকে নিয়ে গিয়েছে। যাই হোক, তাকে জান্নাতবাসী করুক, এটাই চাই। কারণ এত ছোট বাচ্চা, সে দুনিয়ার কিছুই দেখেনি। আর আপনাদের সাথে এখন ভিডিও রিলেটেড কথা বলি। এখানে আমি ট্যাংরা মাছ দিয়ে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ। যেহেতু ট্যাংরা মাছটা আমি ভাজিনি, একটু কষিয়ে আজকে রান্না করলাম। আর কষিয়ে রান্না করার পর এই মাছের ঝোলটার যে স্বাদ হয়, অসাধারণ স্বাদ হয়, জাস্ট বলে বোঝাতে পারছি না। তো যারা রান্না করে খেয়েছেন তারা তো খেয়েছেনই, যারা খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আপুরা একটু বোরিং হতে পারেন যে আমি ভিডিও দেইনি, সেই বিষয়ে কত কথা বললাম। আসলে আমার অনেক আপুরা আমার খোঁজ নিয়েছে, এই জন্যই আমার আপুদের উদ্দেশ্যে আমার বিস্তারিত সব ঘটনা বললাম, কেন কেন আমি ভিডিও দিতে পারিনি। আর আপনারা আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন, যাতে বাচ্চাটা সামলিয়ে আমিও ইউটিউবে কাজটা চালিয়ে যেতে পারি। কারণ আমি ভাবি যে সবার আগে সংসার, সন্তান, কিন্তু এরপরও আমরা কিন্তু সবাই একটা নিজের একটা আইডেন্টিটি করতে চাই, নিজে কিছু করতে চাই। তো সেই দিক দিয়েই কিন্তু চেষ্টা করছি। আর যেহেতু বাচ্চাদের কথাও আগে ভাবতে হবে, তো সেটা চিন্তা করেই কিন্তু আমি একটু পিছিয়ে যাচ্ছি। তাই আপনারা আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, যাতে সমস্ত সমস্যা সমাধান করে সব কিছু সামলিয়ে আমি আপনাদের সাথে, আপনাদের মাঝে, আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে পারি। আর এই তো ঝোলটা যেহেতু প্রায়ই হয়ে আসছে, তাই টমেটোটা দিয়ে দিলাম। একটু টমেটো দিলে কিন্তু তরকারিতে যেমন একটা কালার আসে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আর আমার প্রিয় প্রিয় আপুদের রান্নার কথা কি বলবো, আমার আপুরা যে মজার মজার রান্না রেসিপি শেয়ার করে, আমার তো ভীষণ ভীষণ রকমের ভালো লাগে। ট্যাংরা মাছের ঝোলটা যেহেতু টমেটোটা দিয়েছি, ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো ঢাকনা উঠিয়ে এরপর দেখলাম ঝোলটা একটু কমে গিয়েছে। তো এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। আমি একটু আঠা আঠা ঝোল করব। আর এই ট্যাংরা মাছের আঠা আঠা ঝোল দিয়েই কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে। গরমে স্বাস্থ্যসম্মত একটা রেসিপি। এই তো। আর ট্যাংরা মাছের ঝোলে একটু ধনিয়া পাতা না দিলে তো হয়ই না। একটু নেড়ে চেড়ে দিলাম, আরও কিছুক্ষণ রান্না করে নিব। ঝোলটা আঠা আঠা হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি রান্না করে নিব। ট্যাংরা মাছটা অনেকে অনেকভাবে রান্না করেন, তবে আমি যেভাবে রান্না করি সেভাবে শেয়ার করলাম। তবে আমি যে শুধু এভাবেই রান্না করি তা না, মাঝে মাঝে আমি অন্য সবজি দিয়েও রান্না করি, একটু হালকা ভেজেও নেই। তো সব সময় কিন্তু একরকম করে রান্না খেতে ভালো লাগে না, একটু ঘুরিয়ে রান্না করলে খেতে যেমন মজা হয়, আর এর স্বাদও কিন্তু দুর্দান্ত হয়। একটা ঢাকনা দিয়ে এখন আরও কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করার পর এই তো আমার ট্যাংরা মাছের ঝোল রান্নার ফাইনাল লুক। তরকারিটা যেহেতু রান্না হয়ে গিয়েছে, তো একটা পাত্রে আমি এখন কিছুটা তরকারি নামিয়ে নিব। মুদাসির যেহেতু ভাত খাবে, আর এমনিতে দুপুর হয়ে গিয়েছে, তো মুদাসিরের গোসল হয়ে গেছে, সে কিন্তু খাওয়া দাওয়া করে একটু ঘুমায়। এই তো
তরকারির ঝোলটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে, আর খেতে কি বলবো, মাশাআল্লাহ অসাধারণ হয়েছে ঝোলটা। আর এই তো তরকারিটা আমি একটু বেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা ভীষণ ভীষণ রকমের সুন্দর এসেছে। আর টমেটো দেওয়াতে কিন্তু এর তরকারির কালারটা যেমন সুন্দর এসেছে, এর স্বাদও বেড়ে গিয়েছে। তরকারিটা বেড়ে এখন আমি ডাইনিংয়ে নিয়ে যাব। তো মুদাসসিরকে খাইয়ে ঘুম পাড়িয়ে এরপরে বাকি কাজগুলো করে নিব। কয়েকদিন যাবৎ আমি খুব বেশি একটা কাজ শেয়ার করতে পারছি না, শুধু রান্নার ব্লগগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারাও কিন্তু ভালোবেসে আমার রান্নার ব্লগগুলো দেখে নিচ্ছেন। এই তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আর যদি সুস্থ থাকি, ভালো থাকি, খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন।